আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় ভাইরা, যারা ফিজিতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তাদের জানা প্রয়োজন যে ফিজিতে খাবার খরচ কীরকম হয়। আজকে আমি খাবার খরচ নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশের থেকে যারা আসে তারা সবাই একটা কোম্পানিতে 4 জন 5 জন 2 জন 3 জন করে লোক আসে, বা বেশিও আসে, 10 জন 20 জন 50 জন 100 জন কোম্পানি 100 জন লোক আছে বাংলাদেশে। তাই এখানে সবাই 4 জন 5 জন 6 জন 8 জন করে ম্যাচ করে খাবার খায়। যত ম্যাচ যত বড় হয় খাবার খরচটা তত কমে। এখানে গ্যাস নিজেদের কিনতে হয়, ইলেকট্রিসিটি বিল, বাসার ভাড়া এগুলা কোম্পানি দেয়। তাই কোম্পানির নিজস্ব বাসা থাকলে সেখানেও রাখে লোক। যদি আপনাদের গ্যাসের খরচ নিজেদের কিনতে হয়, আমরা যে বাজার করি এবং গ্যাস বিল গ্যাস কিনা সহ আমাদের টোটালে এক মাসে $120 থেকে $150 খরচ হয়। এরপরে আপনার নিজেদের কিছু এক্সট্রা কিছু খাবার আছে। অনেক সময় আমরা কিছু ফলাদি কিনে খাই, তারপরে কেউ বিস্কুট কিনে, চা পাতি কেনা লাগে, চা চিনি কেনা লাগে। এরপরে অনেক সময় এদিক ওদিক একটু ঘুরতে গেলে কিছু কিনে খাই, এগুলো নিয়ে। তারপরে আপনার মোবাইল বিল আছে প্রত্যেক মাসে $25 মানে বাংলাদেশি টাকা 1250 টাকা। এসব মিলাইয়া $200 খরচ হয়। $200 সমান বাংলাদেশের টাকায় প্রায় 11,000-12,000 টাকার মতো খরচ হয়। তাতে আপনি যা বেতন পাবেন তার ভিতরে $200 বাদ দিয়ে সে বাকি টাকাটা বিদেশে পাঠাতে পারবেন। এই হিসাব করে যে আপনারা চিন্তা করবেন যে প্রত্যেক মাসে $200 খরচ হয়ে যাবে, আর বাকি যা টাকা থাকবে সেই টাকা দেশে পাঠাতে পারবেন। সেই হিসাব করে আপনার বেতনের উপর নির্ভর করে আসবেন যে ওখানে আপনার কত টাকা বেতন হইব এবং কত টাকা খাবার খরচ যাব। তাই সেই হিসাব করে তারপর কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপর আসবেন। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও বড় করব না। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ফেসবুক একটা পেজ আছে, ফেসবুক পেজের নাম বন্ধু তোর জন্য, বন্ধু তোমার জন্য। এই ফেসবুক একটা পেজেও আমি ভিডিও আপলোড করে থাকি। এই ফেসবুক একটা পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।